গত ভিডিওতে তোমাদের সামনে একটি প্রোগ্রাম উপস্থাপন করেছিলাম এবং সেখানে অনেকগুলো লাইন লিখে ফেলেছিলাম এবং তোমরা সেগুলো হয়তো অনেকেই বোঝোনি এবং আমি বলেছিলাম যে সেগুলো আপাতত না বুঝলেও চলবে, পরবর্তীতে কোনো একটা ভিডিওতে বোঝাবো। তো আজকেই হচ্ছে সেই দিন যেখানে আমি গত ভিডিওর প্রোগ্রামের লাইন বাই লাইন এক্সপ্লেন করব। চলো শুরু করা যাক। তো প্রথমে আমি যে লাইনটি অ্যাড করেছিলাম সেটা যে আমি আবার লিখে ফেলি, সেটা হচ্ছে হ্যাশ ইনক্লুড stdio.h। তো এই লাইনটা আমি যদি এক্সপ্লেন করতে চাই তাহলে প্রথমে আমাকে যেটা বলতে হবে সেটা হচ্ছে stdio মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। std মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, আর i মানে হচ্ছে ইনপুট এবং o মানে হচ্ছে আউটপুট, অর্থাৎ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটকে সংক্ষেপে stdio লেখা হয়েছে। এরপর এখানে .h দেওয়ার কারণ হচ্ছে আমরা কম্পিউটারে যে ফাইলগুলো ইউজ করি সেই ফাইলগুলোর মূলত একটি করে এক্সটেনশন থাকে। যেমন তুমি যদি তোমার মোবাইলে কোনো একটা ছবি দেখো বা পিকচার দেখো, দেখবা লাস্টে .png লেখা রয়েছে কিংবা .jpg লেখা রয়েছে। আবার তুমি যদি কোনো একটা ভিডিও খেয়াল করো দেখবা লাস্টে .mp4 রয়েছে, অডিওর ক্ষেত্রে লাস্টে .mp3 রয়েছে। এইগুলো হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা ফাইলের এক্সটেনশন, অর্থাৎ .mp3 দিয়ে বোঝানো হয় এটা একটা অডিও, mp4 দিয়ে বোঝানো হয় এটা একটা ভিডিও। একইভাবে এটা যেহেতু একটা ফাইল stdio, এরও কিন্তু একটা এক্সটেনশন বা ফরম্যাট রয়েছে, এর এক্সটেনশন হচ্ছে .h। h বলতে এখানে আসলে বোঝানো হয় এটা একটা হেডার ফাইল। মানে সি প্রোগ্রামিংয়ে আরও বেশ কিছু হেডার ফাইল রয়েছে যেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। আপাতত আমরা এই হেডার ফাইলটা ইউজ করতে যাচ্ছি। তো এটা ব্যবহার কেন করতে হয়? আমরা গত ভিডিওতে কিন্তু printf বলতে একটা ফাংশন ইউজ করেছিলাম। আমি বলেছিলাম এই ফাংশন ইউজ করে আমরা কোনো একটা লেখা প্রদর্শন করি। এখন তুমি যে ফাংশন ব্যবহার করতে চাও তাহলে তোমাকে অবশ্যই এই হেডার ফাইলটা ব্যবহার করতে হবে। এটা ব্যবহার না করলে তুমি এটা ব্যবহার করতে পারবা না। তাই আমি এই হেডার ফাইলটা এখন আপাতত ব্যবহার করছি। তো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে একটা হেডার ফাইল। তো আমি এটা লিখে ফেলতে পারি যে এটা হচ্ছে একটা হেডার ফাইল। আরও বেশ কিছু হেডার ফাইল রয়েছে যেমন stdio.h, conio.h, mat.h। এগুলো আমি পরবর্তীতে হয়তো কোনো একদিন আলোচনা করব। আপাতত শুধু জানো যে আমাদেরকে একটা হেডার ফাইল নিতে হবে, সেটা হচ্ছে stdio.h। এবং ইনক্লুড মানে হচ্ছে অন্তর্ভুক্ত করা। তো আমি এখানে বলতেছি যে এই যে একটা হেডার ফাইল রয়েছে তুমি এটাকে ইনক্লুড করো, অর্থাৎ তুমি তোমার প্রোগ্রামে একে ডেকে নিয়ে আসলা যে তুমি এখানে আসো। তো আমরা এই লাইনটা এক্সপ্লেন করলাম। পরবর্তীতে ধরো তুমি একটা প্রোগ্রাম শুরু করবা, এখন প্রোগ্রাম শুরুতে একটা পথ থাকতে হবে, বা একটা বাড়ি তৈরি করলে বাড়িতে একটা গেট থাকতে হবে, একটা স্টার্টিং পয়েন্ট থাকতে হবে। তো প্রোগ্রামের স্টার্টিং পয়েন্টটা হচ্ছে সি প্রোগ্রামের ক্ষেত্রে ইন্টিজার মেন, এটা হচ্ছে একটা ফাংশন। আর ফাংশনের ক্ষেত্রে প্রথমে প্যারেনথেসিস দিতে হয়, এরপর তোমরা যেটাকে সেকেন্ড ব্র্যাকেট নামে চেনো, এটা নাম আসলে কার্লি ব্র্যাকেট বা কার্লি ব্রেস, এটা দিতে হয়। তো আমি দিয়ে ফেললাম। এইবার আমি যদি কোনো একটা লেখা প্রদর্শন করতে চাই তাহলে আমাকে লিখতে হবে printf। এখন কিন্তু printf ঠিকঠাকভাবে কাজ করবে, কারণ আমি printf এর জন্য যে হেডার ফাইল প্রয়োজন stdio.h এটা কিন্তু আমি এখানে ডেকে নিয়ে আসছি। তো এবার আমি লিখে ফেলি এখানে টপ লাইন একাডেমি। যেহেতু এটা একটা স্টেটমেন্ট অবশ্যই লাস্টে সেমিকোলন ব্যবহার করতে হবে। তো দেখো আমাদের প্রোগ্রাম কিন্তু এতটুকুই ছিল। এখন আমরা যখন আমাদের বন্ধুদের সাথে কথা বলি, কথা যদি সব কিছু ঠিকঠাকভাবে শেষ হয় তাহলে কিন্তু আমরা ঠিক আছে রাখলাম এরকম কিছু একটা বলে ফোনটা কেটে দেই। আমরা কিন্তু এটা না বলেও কেটে দিতে পারি, সেই ক্ষেত্রে আমার বন্ধু হয়তো বুঝতে পারবে না যে আরও কথা ছিল কিনা। এই কারণে আমাদের প্রোগ্রামকেও কিন্তু বুঝতে দিতে হবে যে আমাদের আসলে প্রোগ্রামটা সাকসেসফুলি আমরা শেষ করেছি, কোনো সমস্যা হয়নি। এটা বোঝানোর জন্য আমরা লিখে ফেলবো রিটার্ন 0। রিটার্ন 0 মানে তুমি কম্পিউটারের প্রোগ্রামকে বলে দিচ্ছ যে হ্যাঁ আমার প্রোগ্রামে কোনো সমস্যা নাই, সব কিছু ঠিকঠাক রয়েছে, ত্রুটিপূর্ণ রয়েছে। এটা একটা সিগন্যাল হিসেবে চিন্তা করতে পারো। তো আমি এবার যদি রান করি তাহলে অবশ্যই এখানে printf এর মধ্যে থাকা লাইনটা টপ লাইন একাডেমি দেখাবে, দেখো দেখাচ্ছে। তো এবার আমি যে লাইনটা কেটে দিই খেয়াল করো, এখানে লাইনটা কেটে দিলে কিন্তু একটা এরর শো করবে। দেখো এখানে একটা এরর শো করেছে, কারণ আমরা এখানে printf ইউজ করেছি কিন্তু আমরা এখানে printf এর প্রয়োজনীয় যে হেডার ফাইল stdio.h এটা আমরা ইনক্লুড করিনি। তো এইগুলো তোমরা আসলে কয়েকবার লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। লিখে লিখে প্র্যাকটিস করলে দেখা গেছে যে এই বিষয়টা তোমাদের কাছে আরও বেশি সহজ মনে হবে। ধন্যবাদ।